আজকের গন্তব্যটা ছিল হলো ভাঙ্গা মালিগ্রামে। ফরিদপুর থেকে ভাঙ্গা যাইছিলাম আজকে মালিগ্রামে। আর এই রিজন হলো একটা মানে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল, আর সেখানে অ্যাটেন্ড হইতে হবে। এর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর দেখি একটি ট্রেন চলে আসছে। আর ফরিদপুর থেকে ভাঙ্গা যাওয়ার যে রাস্তা, বাসে যাওয়া মানে খুবই কষ্টকর। যার কারণে আমরা আজকে বুদ্ধি করছিলাম, চাচ্চু আর আমি যাচ্ছিলাম যেহেতু, তাই আমরা বুদ্ধি করছিলাম যে আমরা ট্রেনে যাব, কষ্ট যাতে একটু কম হয়, প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলে যেতে পারি ভাঙ্গায়। আর ট্রেনে ওঠার পর দেখলাম যে মানে পুরাই মানে অন্য একটা জগৎ, কারণ শহরের ভিতরে এরকম দেখা যায় না। ট্রেনে না উঠলে এরকম দৃশ্য দেখতে পারতাম না। পুরাই আর কি মানে গ্রামীণ যে দৃশ্যগুলা, গ্রামের যে মানে ছোঁয়া, না অরিজিনাল যে মানে গ্রামের যদি ফিলিংস নিতে হয়, ট্রেনে উঠতে হবে মাস্ট। কারণ এখানে ছিল মানে বিভিন্ন ধরনের ফসলি মাঠ, খালি ফসলি মাঠ আর মাঠ, মানে চোখ জোড়ায় যায় দেখতে দেখতে। এই যাওয়ার সময় এইগুলা দেখতে দেখতে সময় কেটে গেছে। আর যেটা বলতেছিলাম, আজকে ছিল হলো জুম্মার দিন। আমরা 11:30টার দিকে রওনা দিয়েছিলাম। ট্রেন ছিল হলো বাসা থেকে বেরিয়েছি প্রায় 11:20-এর দিক। এখানে 11:30টার ভিতরে পৌঁছাই গেছিলাম স্টেশনে, ফরিদপুর স্টেশনে। আর আমরা ট্রেন ছাড়ছে আমাদের, সেটা হলো 11:50-এর দিক। সো আমরা 12:30টার ভিতরে এখানে পৌঁছাই গেছিলাম ভাঙায়, বেশিক্ষণ লাগে নাই। আর যেটা বলতেছিলাম সেটা হলো যে ট্রেন জার্নিটা ভালোই, খারাপ না বলতে গেলে, মানে খুব ভালো লাগছে। আবার তো শুক্রবার, কিন্তু মানুষজনের প্রচুর চাপ ছিল, যার কারণে দাঁড়ায় যেতে হয়েছে। বসার কোনো সিট পাইনি, টিকিট কাটছিলাম, সিট ছিল এখানে, বাট সিট পাইনি, কারণ আজকে শুক্রবার যেহেতু প্রচুর প্রচুর চাপ। আর গ্রামীণ দৃশ্যগুলো তো আপনারা দেখছিনি যে কত সুন্দর আর কত ভালো লাগতেছে গ্রামীণ দৃশ্যগুলো। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।